হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমি অনেক 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 ভালো আছি, কারণ ভালো থাকারই কথা। আজকে যাব হাটে। তো আজকে যাব সমুদ্রগড় হাটে। তো দেখো, ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, চলে এসেছি সমুদ্রগড় স্টেশনে। তো দেখো, ছাতা টাতা বের করে নিয়েছি। এত রোদ, এত রোদ, কি বলবো আর তোমাদের। খুব গরম পড়েছে দুদিনের মধ্যে, কিন্তু খুব গরম লাগছে, খুব রোদ, টেকা যাচ্ছে না। তো দেখো, এখানে আছে আমি, বৌদির মা, বৌদির মাসি, আরও অনেকেই রয়েছে। তো দেখো, এত রোদ, রোদের ভিতর দেখো সব ওড়না টোনা মাথা দিয়ে নিয়েছি, জড়িয়ে নিয়েছি। তো দেখো, কথা বলতে বলতে চলে এসেছি মার্কেটের সামনে। তো সামনে এসে দেখি প্রথমে কতগুলো প্যান্ট ঝুলিয়ে রেখে দিয়েছে। তো দেখো, এখন ঢুকবো মার্কেটে। তো সত্যি কথা বলতে কি বলো তো, আমি কোনোদিনও হাটে যাইনি। তো বৌদি বলছিল হঠাৎ করে যে চলো, যাবা হাটে যাবা? তো বললাম হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে যাই, ঘুরে আসি, একটু দেখে আসি যে কি কি আছে। তো এসে দেখি যে ওরে বাবা, কত শাড়ি, কত কি, কত কিছু। তো দেখো, শাড়ি বেশিরভাগ কিন্তু শাড়িই ছিল, শাড়ি কালেকশানে ছিল, কিন্তু খুব কম দামে, কম দামে ছিল। দেখো, এই জামদানিগুলো কিন্তু 300 350-র মধ্যে হয়ে যাচ্ছিল। তো যেগুলো আমরা দোকান থেকে কিনলে 600 700 এরকম দামে কিনতে হয়, কিন্তু এখানে শাড়ির দাম কিন্তু খুব কম ছিল। আর দেখো, এখানে যে এই যে সুতির জামদানিগুলো দেখছিলো, সুতির জামদানিগুলো কিন্তু দাম ছিল 200 টাকা, 210 টাকা এরকম। জামদানি শাড়িগুলো কিন্তু খুব সুন্দর ছিল। দেখো, এখানে শুরু হচ্ছে সব বেনারসি। তো বেনারসি কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর ছিল। দোকানে গেলেও আমরা এরকম ভালো ভালো বেনারসি খুঁজে পাই না, কিন্তু এখানে সত্যি কথা বলতে শাড়ি কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। তো দেখো, এখানে সব সিল্কের শাড়িগুলো ঝুলিয়ে গেছিলো। তো এর দামও বেশি ছিল না, দাম ছিল হয়তো 800 900 1000 এর মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো ব্লাউজের দোকান। তো ব্লাউজ আমি তেমন কম দেখিনি যে হাট হিসেবে যে কম হয়েছে ব্লাউজ। কম কীভাবে বুঝবো বলো তো? আমরা যদি দোকান থেকে 200 টাকা কিনি, সেটা হবে এখানে 50 টাকা। তাহলেই বলবো যে হ্যাঁ ঠিক আছে, হাটে কম পাওয়া যায়। যদি একই সেম দাম হয় তাহলে আর কি বলবো বলো, যে দোকানে যা সেই। বৌদিকে বলছিলাম দেখো, ব্লাউজের দাম তো সেই সেই, কিন্তু এটা সত্যি কথা বলতে যে শাড়িরই হাট, শাড়ির দামই কিন্তু কম ছিল, অনেক কম ছিল শাড়ির দাম। তো দেখো, এখানে বাচ্চাদের জামা কাপড়ও কিন্তু পেয়ে যাবা। বাচ্চাদের এই যে লাল জামাটা আমার ছেলের জন্য দেখছিলাম। তো লাল জামাটার দাম ছিল 60 টাকা। আমরা দোকান থেকেও কিনলেও কিন্তু এই দামেরই কিনি, তাই আর ছেলের জন্য কিছুই নেওয়া হলো না। আমি বৌদিকে বলছিলাম যে দেখো, আমাদের ওখানে দোকান থেকে কিনলেও কিন্তু আমরা একই দামেই কিনি, তো কি দরকার হাট থেকে বয়ে নিয়ে যাওয়া। দেখো, এই যেখানে নাইটি, তো একটা নাইটি নিয়েছিলাম আমি, নাইটির দামও কিন্তু সেমই ছিল, কম ছিল না। তো নাইটি, এই যে অ্যালেন গলা নাইটিগুলো 220 টাকা করে বলছিল, এমনি গোল গলাগুলো 160 টাকা 70 টাকা এরকম। তো দেখো, এই লাল নাইটিটা, অ্যালেনগোলা নাইটিটা, এটা কিন্তু আবার খুব পছন্দ হয়েছিল। কিন্তু এই চুনগুলো ভাবছিলাম যে কি উঠে যাবে, বলছিল না না উঠবে না। দেখো, 6 মাস 7 মাস তুমি যতই কাচো কি করো, কিন্তু উঠবে না। কিন্তু কি বলো, দোকানদার বিক্রি করার জন্য তো কি না কি বলবেই, বলবেই সবসময় ভালো। কোনোদিনও কি বলবে যে দেখো খারাপ খারাপ? তাহলে তো নেবই না, না। তাও আমার খুব ভালো লেগেছিলো, তাই এই নাইটিটা নিয়েছিলাম। এই নাইটিটার দাম বলেছিল 210 টাকা, তো 180 টাকা দিয়ে নিয়েছিলাম। তো আর দেখো, এখানে প্লাজোগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তো প্লাজোগুলোর দাম ছিল 100 টাকা। প্লাজোগুলো কিন্তু কমই দাম ছিল, 100 টাকা হিসেবে। আমরা দোকান থেকে 200 250 টাকা 300 টাকা এইরকম কিন্তু কিনি। আর দেখো, এখানে দেখছিলাম কুর্তি। তো এই কুর্তিগুলোর দাম ছিল 100 টাকা। আর ওই যে এখানে ঝোলানো ছিল, এগুলোর দাম ছিল 150 টাকা করে। তো দেখো, চলে এসেছি আবার একটা ব্লাউজের। তো ব্লাউজের কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর ছিল। শাড়ির যে কোনো শাড়ির তুমি ব্লাউজের সেম ব্লাউজ পেয়ে যাবা শাড়ির হিসেবে।
তো সুন্দরই ছিল, কিন্তু দাম ঠিক আমি কম দেখিনি, তার জন্য বলছিলাম দোকান থেকে কিনে নেবো, এখান থেকে আর কেন কিনবো বলো। আর এখানে দেখো সবাই বাজার করে একদম ক্লান্ত হয়ে পড়েছে, সব বসে পড়েছে। তো আমরাও এসে বললাম যে চলো তাহলে আমরা একটু বসে নিই, তারপর আবার দেখবো। তো দেখো সবাই বসে টকে বিশ্রাম টিশ্রাম নিয়ে এখন আবার লেগে পড়েছে সব শপিং করতে। তো এখানে আবার ছেলের জন্য জামা দেখছিলাম। তো জামা তেমন আমি ভালো দেখিনি, কাপড়গুলো তেমন ভালো ছিল না জানো তো। আর কি বলো তো, ছেলেদের জামার চেয়ে না মেয়েদের জামার দিকে চোখ যাচ্ছিল বেশি। বলছিলাম বৌদিকে দেখো যে মেয়েদের কি সুন্দর সুন্দর জামা, ছোটদের কি সুন্দর সুন্দর জামা। তো দেখো এখানে আবার চলে এসে একটা প্লাজোর দোকানে। তো এই প্লাজোগুলোর দাম ছিল 200 টাকা করে। বলে ওরে বাবা, 200 টাকার নাম শুনে তো আমরা বলি চলো চলো চলে যাই, এখানে আর দাঁড়াবো না। তো দেখো আবার চলে এসেছি জুতো কিনতে। তো জুতোর দামও কিন্তু সেম, আমরা দোকানে যেই রকম কিনি সেই রকমই দাম। তার কি বলো তো, হাটে আসার আর কি দরকার যদি দামই কম না পাই। তো দেখো একটা জুতো আমার খুব পছন্দ হয়েছিল, অনেক জোড়া জুতো পছন্দ হয়েছিল, কিন্তু যেগুলো পছন্দ হয়েছিল সেগুলো বলছিল বাবা কত কত দাম। বলছি এগুলো তো দোকানে কিনলেও সেম দাম। তো চলো চলে এসেছি এখানে একটা ব্যাগের দোকান। তো একটা ব্যাগ কিনবো ভেবেছিলাম, কিন্তু কি একটাই ব্যাগের দোকান ছিল, তার জন্য ব্যাগ না পছন্দ হয়নি আমার, তার জন্য আর ব্যাগ আর কিনা হলো না আমার। দেখো এখানে আবার বিশ্রাম করতে বসে পড়েছি। তো এখানে আবার একটু বিশ্রাম করে এবার বেরিয়ে পড়বো, আমাদের বাজার হয়ে গেছে। তো দেখো এখানে ছেলের জন্য কিনছিলাম শসা। তো ও ফোন করে বলছিল মা আমার জন্য শসা নিয়ে আসবে। তো আমার ছেলে একটু শসা খেতে খুব ভালোবাসে, তার জন্য ওর জন্য এখান থেকে নিয়ে নিয়েছিলাম শসা। আর কি বলতো, আজকে এত গরম এত গরম এত গরম পড়েছিল, আর কি বলবো, আমাদের মুখটুকুর কি অবস্থা দেখো। খুব এনার্জি নিয়ে বেরিয়েছিলাম যে চলো আজকে খুব মজা করবো, অনেক শপিং করবো, অনেক কিছু দেখবো কিনবো। তো আর কথায় রয়ে গেল। তো কিছু কিনেই কিন্তু ওরা দেখো আসেনি, ওরা রয়েছে বলছে পরে যাব। তো আমরা বলি না আর থাকা যাবে এখানে। তো দেখো এখন নিয়ে নিয়েছিলাম ঘুগনি। তো ঘুগনি খেতে খেতে চলে এসেছে ট্রেন। তো চলো ট্রেনে উঠে পড়ি। তো আজকে ভিডিওটা ট্রেন থেকে স্টার্ট করেছিলাম আর ট্রেনেই শেষ করছি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই, তোমরা খুব ভালো থেকো।